নমস্কার, আশা করি সবাই খুব ভালো আছেন। আপনারা সবাই জানেন কালকে ডাঙ্কি রিলিজ করেছে, তো সকাল সকাল রেডি হয়ে আমরা সেখানেই যাচ্ছিলাম। আচ্ছা চলুন যেতে যেতে আপনাদের বলি সিনেমাটার নাম নিয়ে। আমাদের ভারতীয়দের একটা প্রবণতা আছে যে এখানকার থেকেও বেশি টাকা মনে হয় বিদেশে ইনকাম হয়। ওখানে যদি কোনোভাবে যাওয়া যায় দেন জীবনে আর কোনো চিন্তা থাকবে না। কিন্তু ভিসা পাওয়া তো আর মুখের কথা নয়, তার জন্য অনেক কাঠখড় পোড়াতে হবে। প্রশ্ন হলো যারা বিদেশ যাওয়ার জন্য কাঠখড় পুড়িয়েও ভিসা পায় না তারা কিভাবে যাবে। এই যে ভিসা না থাকা সত্ত্বেও একরকম চুরি করে লাইফ রিস্ক নিয়ে বিদেশে যাওয়ার সফরটা, তার নাম থেকেই এসেছে ডাঙ্কি সিনেমাটার নাম। তো রাজকুমার হিরানির আগের সিনেমাগুলো দেখেছি, বেশ অন্যরকম স্বাদের গল্প পরিচালনা করেন উনি। দেখা যাক এটা কেমন লাগে। তবে পিকে, 3 ইডিয়েট যতবার দেখি মনে হয় আবার দেখি। তো যাই হোক, আমরা চলে গিয়েছিলাম ধর্মতলা মেট্রো আইনক্সে। দেখুন এই হলটা কি সুন্দর করে সাজানো। এটা নিয়ে দ্বিতীয়বার এলাম এখানে সিনেমা দেখতে, তবে কেমন যেন খুব ফাঁকা ফাঁকা। চলুন আপনাদের একবার হলটা ঘুরিয়ে দেখাই ভালো করে। চারিদিকে ঘুরে ফিরে অবশেষে আমরা হলে ঢুকলাম। ভেতরের পরিবেশটা আমার খুব পছন্দের। যাই হোক, চলুন আগে সিনেমাটা দেখে নিই, তারপর বলবো কেমন লাগলো। সিনেমা দেখা শেষ, তো এবার আসি সিনেমাটা নিয়ে। এক কথায় খুব ভালো একটা স্টোরি। তাছাড়া রাজকুমার হিরানির আগের সিনেমাগুলোর সাথে তুলনা করে এটা বললে হবে না স্টোরিটা ভালো লাগেনি। এটা একদম অন্যরকম একটা গল্প। এই সিনেমাতে আপনি হাসবেন, তারপর হাসতে হাসতে কখন কাঁদবেন বুঝতে পারবেন না। ডিরেক্টর যেন আমাদের ইমোশন নিয়ে খুব সূক্ষ্মভাবে খেলা করেছেন। ভিকি কৌশলের অভিনয় অংশটা অনেকটা কম ছিল, তবে যা ছিল সেটা রিয়েলি হার্ট টাচিং। এই সিনটাতে গোটা হল কেঁদেছিল। তাছাড়া SRK, তাপসি পান্নুর কেমিস্ট্রি ছিল অসাধারণ। সারা জীবন দৌড়ে কাটালেও শেষে এসে যখন জীবনের কাছে তারা ধরা দিল, তখন দেখলো সময়টা আর নেই। যদিও বা বিদেশে তারা গেল, কিন্তু জীবনের একটা সময়ে এসে শেষ পর্যন্ত দেখলো যে ওখানের চেয়ে নিজের দেশ ছিল বেশি শান্তির। যাই হোক, আমার খুব ভালো লেগেছে। এক বছরে SRKর 2 রকম অভিনয়, 2 রকম চরিত্র, একদিকে অ্যাকশন হিরো আর অন্যদিকে ডাঙ্কির এক সুন্দর চরিত্র। গল্প মন ছুঁয়ে যাবে। শেষে একটা কথা বলবো, এখানে আপনি SRKকে নয় বরং রাজকুমার হিরানির দ্বারা পরিচালিত SRKকে দেখতে পাবেন। গল্প করতে করতে অনেকটা চলে এলাম। সিনেমা দেখে বেরিয়ে চলে গিয়েছিলাম ডেকার্স লেনে। এইখানে অরুণদার জয়মাতারা হোটেল। ফেসবুকে প্রচুর ভিডিও দেখলাম, ওখানে নিরামিষ খাবার নাকি খুব সুস্বাদু। এত ভিড় যে এখানে খাওয়া সম্ভব নয়, তাই দুজনে ঠিক করলাম দুপুরের খাবারটা এখান থেকে পার্সেল করে নিয়ে যাব। খিদেটা মেটানোর জন্য তো হালকা কিছু খাবো, তাই চলে গেলাম চিত্তবাবুর দোকানে। এখানে শুনেছি চিকেন স্টুটা খুব ভালো পাওয়া যায়। আবার এক সমস্যা, বৃহস্পতিবার, আমার তো নিরামিষ, তাই আমরা দুজনে নিয়েছিলাম ঘুগনি আর পাউরুটি। মেঘারা নিয়েছিল স্যুপটা। উফ, যা আফসোস হচ্ছিল না কি বলবো। বৃহস্পতিবার না হলে ঠিক খেতাম। যাই হোক, বেটার লাক নেক্সট টাইম। তবে কি জানেন, ঘুগনিটা আমার একদম ভালো লাগেনি। কেমন যেন সেদ্ধ সেদ্ধ গন্ধ। কতকটা হসপিটালের খাবার, মশলা নেই, খুব লাইট। সাত সকালে সিনেমা দেখতে এলে বেলায় খিদে তো পাবেই। হ্যাঁ, যেটা বলার সেটা হলো অরুণদা কেন এত ফেমাস তা বুঝলাম কালকে। গতকালকের একটা ছোট্ট ঘটনা বলি। ওনাকে যখন আমরা ডাকলাম একটু কথা বলবো বলে, তখন উনি পুজো করছিলেন। ওনার আবার অনেক সময় লাগে পুজো করতে। যাই হোক, ধূপ দেওয়ার জন্য উনি যখন বাইরে এলেন তখন আমরা বললাম, অরুণদা একটা সেলফি নেব।
উনি কি সুন্দর নম্র ভদ্রভাবে বললেন, হ্যাঁ দাঁড়ান ধূপটা দিয়ে আসি। তারপর উনি আবার এলেন আর বললেন, কে বলেছিলেন সেলফি নেবেন? যাই হোক, ওনার খাবার যেমন সুস্বাদু তেমনি ব্যবহার। তার চেয়ে বড় কথা, ওনাকে দেখে মনে হলো ঈশ্বরের প্রতি ওনার খুব বিশ্বাস। কথায় বলে, ব্যবসা করতে গেলে ব্যবহারটা সুন্দর হওয়া খুব জরুরি। আমার চোখে দেখা তার জলজান্ত প্রমাণ উনি। খাবার নিয়ে বেরিয়ে আসার পথে একটা লস্যির দোকান ছিল, ভাবলাম একটু লস্যি নেওয়া যাক। ওরা সব লস্যি নিয়েছিল আর শীতকাল বলে আমি নিয়েছিলাম একটু লেবুর জুস। আজকে যে কোনটা ছেড়ে কোনটাকে ভালো বলবো, সব মিলিয়ে দিনটা স্বপ্নের মতো কেটে গেল। অরুণদার দোকান থেকে আমরা নিয়েছিলাম কুলচা, পনির ভর্তা, খিচুড়ি আর আলু 65, সাথে দিয়েছিল একটু পাঁপড়, আলু ভাজা। খিচুড়িটা খেতে ছিল দুর্দান্ত। অবশ্য সব খাবারগুলো খুব সুস্বাদু ছিল। আপনারা কখনো কলকাতায় বা ধর্মতলা এলে এখানে ডেকার্স লিনে একবার অবশ্যই আসবেন, খাবারগুলো টেস্ট করবেন, দেখবেন নিরাশ হবেন না। যাই হোক, দেখা হবে পরের একটা ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। নতুন ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।